কালকে যেভাবে ইউএসের বিপক্ষে অর্থাৎ তৃতীয় টি20 ম্যাচে বাংলাদেশ ইউএসের বিপক্ষে যে পারফরম্যান্স দিয়েছে, সে ব্যাট হাতে হোক বা বল হাতে অসাধারণ, যার কোনো জবাব নেই। কিন্তু এই কায়দায় যদি আরও দুটো ম্যাচ আগের থেকে দেখাতো, তো বাংলাদেশকে নিয়ে এত ট্রোল, হাসাহাসি বা হাস্যকর কোনো বিষয়ে পরিণত হতো না বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম। তো কালকে ইউএসএ ভার্সেস বাংলাদেশের থার্ড বা ফাইনাল টি20 ম্যাচ ছিল, যেখানে বাংলাদেশ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে বল করতে নেমে মুস্তাফিজুর রহমান কালকে যে ভয়ানক রূপ ধারণ করেছিল, যেখান থেকে সে একা হাতে সমস্ত ইউএসএ টিমকে ব্যাকফুটে পাঠিয়ে দেয় এবং যেখান থেকে ইউএসএর জন্য কামব্যাক করা অসম্ভব হয়ে যায়। যে এই ধরনেরই মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ জাতীয় দলের দরকার টি20 ওয়ার্ল্ড কাপে। তো কালকে ইউএসএ এবং বাংলাদেশের ম্যাচের মধ্যে ইউএসএ প্রথমে ব্যাট করতে নেমে 104 রান করে 9 উইকেট হারিয়ে ফেলে 20 ওভারের মধ্যেই, যেখানে অ্যান্ড্রিয়াস গোয়াস 27 রান করে, কোরি অ্যান্ডারসন 18 এবং সায়ন জাহাঙ্গীর 18 রান করে। কালকে ইউএসের তরফ থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হায়েস্ট রান গেটার, যেখানে 27, 18 রান রয়েছে। বাংলাদেশের হয়ে কালকে মুস্তাফিজুর রহমান যে পারফরম্যান্স দিয়েছে সেটা কল্পনাতীত। কালকে মুস্তাফিজুর রহমান ট্রেন্ট বোল্টের করা রেকর্ড ভেঙে দিয়েছে। কাল মুস্তাফিজুর রহমান 10 রান দিয়ে 6 উইকেট তুলে নেয়। তারপর রয়েছে রিশাদ হোসেন, যে 7 রান দিয়ে 1 উইকেট তুলে নেয় এবং আমাদের সাকিব ভাই বা সাকিব আল হাসান, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক, কালকে সবচেয়ে বেশি রান খরচ করে, অর্থাৎ মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার কালকের ম্যাচে ছিল সাকিব আল হাসান, যে 23 রান খরচ করে 1 উইকেট তুলে নেয়। বাংলাদেশের তরফ থেকে কালকে ব্যাটিং পার্টনারশিপেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ। যেখান থেকে দেখতে গেলে কালকে বাংলাদেশ 10 উইকেটে ম্যাচ জিতে যায়, যেখানে তানজিদ হাসান 58 রানে নট আউট থাকে এবং সৌম্য সরকার 43 রানে নট আউট থাকে। সৌম্য সরকারের আমার একটা ইনিংস খুবই মনে পড়ে, যেটা নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল এবং বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করে একটা ম্যাচে। কালকের ম্যাচ বাংলাদেশের সমর্থকরা ভুলবে না, কিন্তু তার আগে দুটো ম্যাচ হারার যে কষ্টটা, সেটাও বাংলাদেশের কোনো ফ্যান বা বাংলাদেশের জাতীয় দলের সদস্যরাও ভুলতে পারবে না। কারণ ইউএসের মতো টিমের কাছে যদি বাংলাদেশের মতো টিম সিরিজ হেরে যায়, সেটা সত্যি লজ্জাজনক ব্যাপার। তো আমার বারবার মনে হয়েছিল কালকের পারফরম্যান্স দেখার পর, বাংলাদেশের জাতীয় দলের প্লেয়াররা এই পারফরম্যান্সটা অন্তত সেকেন্ড টি20 ম্যাচেও দেখাতে পারতো, যেখান থেকে ম্যাচটা ড্র বা কিংবা যদি বাংলাদেশ জিতে যেত, তাদের মান ইজ্জত সবই রক্ষা হয়ে যেত। কালকের ম্যাচে অসাধারণ খেলেছে, অসাধারণ কামব্যাক করেছে বাংলাদেশ, কিন্তু ওটা আর না করলেও চলতো। সত্যি কথা বলতে, যদি বাংলাদেশ কালকের ম্যাচ জিতে যেত তাও হতো, হোয়াইট ওয়াশ থেকে হওয়ার থেকে ম্যাচ জিতা অনেক ভালো। কিন্তু এই মাইন্ডসেট বা এই মতিগতি নিয়ে যদি প্রথম এবং দ্বিতীয় টি20 ম্যাচও খেলতো, অনেক ভালো পারফরম্যান্স হতো। এবং বিশেষ করে ক্যাপ্টেন শান্তর যে স্টেটমেন্টগুলো হয় না প্রি কনফারেন্স বা ম্যাচের পর যে কনফারেন্সগুলো হয়, সেখানে সে বড্ড বাজেভাবে, মানে কী বলবো, যেটা বলার নয় সেটা সেই বলেই আসে। তো ওরকম কোনো কন্ট্রোভার্সিয়াল বা ম্যাচ হারার পর ওরকম কোনো স্টেটমেন্টের দেওয়া উচিত না। একজন ক্যাপ্টেন হিসাবে সবসময় দরকার নিজের টিমকে সমর্থন করে, যেটা সে করে, কিন্তু তার যে স্টেটমেন্টগুলো আসে সেটা বড় বাজে আসে। তো দেখতে গেলে ওভারঅল কালকে বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। প্রথম এবং দ্বিতীয় টি20 ম্যাচের থেকে তো অনেক ভালোই খেলেছে বাংলাদেশ। যাই হোক, একটা মানসিক শান্তি নিয়ে বাড়ি ফিরবে যে তারা 10 উইকেটে ম্যাচ জিতেছে এবং তারা বাংলাদেশ আর বাড়ি কেন ফিরবে, টি20 ওয়ার্ল্ড কাপ তো শুরু হতে চলেছে। তো যাই হোক, বাংলাদেশের জন্য কালকের ম্যাচটা অসাধারণ ছিল। আমার ভিডিও এখানেই শেষ আজকের মতো। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং সাবস্ক্রাইব বাটনটা ঠিক বাংলাদেশের মতো হওয়া উচিত, যেখানে শুধুমাত্র বাড়বে ভাই। কালকে যেরকমভাবে বাংলাদেশের পার্টনারশিপ হয়েছিল, তো সেরকমভাবে আজকে আমার সাবস্ক্রাইব বাটনে পার্টনারশিপ হওয়া দরকার। বাংলাদেশ কালকের ম্যাচ যেরকম 10 উইকেট হাতে রেখে এগিয়েছিল, তো আজকে অন্তত 10টা সাবস্ক্রাইবার হয়ে যাওয়া উচিত। তো বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখো, অবশ্যই তাদেরকে তো সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে বলতে হবে তারা কোথা থেকে আমার ভিডিও দেখছে। তো পরবর্তী ম্যাচ নিয়ে দেখা হবে ঠিক পরবর্তী সময়, যখনই বাংলাদেশের ম্যাচ থাকবে। তো ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকে এবং টোটাল মুস্তাফিজুর রহমান 10 উইকেট নেয়। ইউএসএর সাথে যে ট্যুর ছিল, অর্থাৎ 3 ম্যাচের ট্যুরে মুস্তাফিজুর রহমান 10 উইকেট নেয় এবং কালকের ম্যাচে ভালো পারফরম্যান্সের জন্য সে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়।